আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। সো আজকের ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব আপনারা কিভাবে রাইট ওয়েতে নতুন নিয়মে, আপনারা জানেন যে ফেসবুক আপডেট আসছে, তো সব ইন্টারফেস চেঞ্জ হয়ে গিয়েছে। তো অনেক সমস্যায় পড়তেছেন নাকি ফেসবুক পেজ ক্রিয়েট করা, আপনার অ্যাডভার্টাইজমেন্ট করা। তো আমি আজকে দেখাবো কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন, আপনার ডিজাইন করবেন, ডেকোরেট করবেন, অপটিমাইজ করবেন, ইনস্ট্যান্ট রোবোটিক মেসেজ সেট আপ করবেন, অ্যাডভার্টাইজমেন্ট করবেন, এভরিথিং আমি আপনাকে আজকে দেখানোর চেষ্টা করব। কি কি বিষয় দেখাবো একটু আমি একটা আউটলাইনটা আপনাদের শেয়ার করি। ক্রিয়েট ফেসবুক বিজনেস পেজ, ডিজাইন পার্সোনাল লুকিং, প্রফেশনাল লুকিং, রোবোটিক অটো রিপ্লাই সেটআপ কিভাবে করবেন, অপটিমাইজ কিভাবে করবেন, পেমেন্ট মেথডস, কোন কোন পেমেন্ট মেথডস অ্যাডস করতে পারবেন, পেইড অ্যাডভার্টাইজমেন্টের জন্য অ্যাড সিস্টেম, সেটিংস এন্ড সিকিউরিটি খুব মোস্ট ইম্পর্টেন্ট। অনেকে এই বিষয়টা জানান, সেটিংসের অনেক অপশনগুলো না জানার কারণে এবং সিকিউরিটি লো হওয়ার কারণে অনেক পেজ কিন্তু হ্যাক হয়ে যায়, অনেক পেজ কিন্তু গায়েব হয়ে যায়, আপনার পেজের ওনারশিপও কিন্তু আপনার নষ্ট হয়ে যেতে পারে। এই বিষয়গুলো আমি আজকে কথা বলবো এবং ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে, এবং পুরো বিষয়টা A to Z ফেসবুক বিজনেস পেজ সম্পর্কে পুরো ধারণাটা আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো এরকম একটা আপনার ফেসবুক পেজে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস আপনি পেয়ে যাবেন। দেখেন দেখেন আগে কিন্তু এরকম ছিল না। আরেকটা কথা বলে নেই, যাদের এরকম ডার্ক অপশন নাই ফেসবুকে, তারা এখানে আসবেন, আপনার প্রোফাইলে আসবেন, আসার পরে আপনারা এই জায়গাটাতে আসবেন, আসার পরে ডার্ক ডিসপ্লে প্রিফারেন্সেস গিয়ে এখানে আপনারা ডার্ক করে দিবেন। যদি লাইট থাকে, মানে হচ্ছে সাদা থাকে, যেটাকে আমরা খাঁটি বাংলা ভাষায় বলি, তো লাইট থাকলে আপনার চোখের অনেক ক্ষতি হয়, অনেক প্রবলেম হয়। এই জন্য আপনি ডার্ক করে দিবেন, এত করে আপনার চোখের জন্য সেফ হবে। হ্যাঁ, এটা কিন্তু আপনার মেসেঞ্জারও করা যায়। তো যাই হোক, আমার ভিডিও শুরু করি। আরেকটা কথা বলে নিই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন, যাতে পরবর্তী সব আপডেটগুলো আপনারা পেয়ে থাকেন। ওকে, ফাইন। তো এখানে আমরা এই যে অপশনটা দেখতে পাচ্ছি, এখানে দেখেন লেফট সাইডে অনেকগুলা অপশন আছে। দেখেন এখানে দেখতে পাচ্ছি, আর সি মোড়ে যদি যাই, অনেক ফেসবুকের যে যে সার্ভিসগুলো ওরা দেয়, যে যে সার্ভিসগুলো ওদের আছে ফেসবুকে, এই যে অপশনগুলো অন আছে, এখানে সামারি আকারে এক নজর আপনারা এখানে দেখতে পারবেন ফেসবুকে কি কি অপশন এখানে চালু আছে। যে সাপোজ আপনারা দেখেন কিছু অপশন, যেমন মার্কেট প্লেস আগে ফেসবুকে ছিল না, নতুন মার্কেট প্লেস ওরা লঞ্চ করেছে। মার্কেট প্লেসের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো প্রোডাক্ট বাই সেল করতে পারবেন, কোনো ফি ছাড়া ফ্রি আপনি প্রোডাক্ট লিস্ট করতে পারবেন বিক্রি করার জন্য। ওকে, এখানে মেমোরিজ অপশন আছে, এখানে অ্যাডস অ্যাডভার্টাইজমেন্ট অপশনটা আছে, ব্লাড ডোনেশনস, ফেসবুক পে অপশনটা আগে ছিল না, এইগুলো অনেক অপশন চালু করা হয়েছে। লাইক জব পোস্ট, ফেসবুকের মাধ্যমে জব পোস্টও আপনি করতে পারবেন, অনেক অপশন এখানে আছে। সো আপনারা এখানে আসার পরে এইগুলো অপশনগুলো আপনারা দেখবেন মূলত। তো দেখেন এখানে উপরে দেখতে পাচ্ছেন এই যে অপশনটা, এটা কিন্তু আপনার ফ্রেন্ডস অপশন। হ্যাঁ, ফ্রেন্ডস, এটা হচ্ছে গ্রুপ, দেখতেই পাচ্ছেন অনেকগুলো মানুষ, এটা গ্রুপ। আর এটার মধ্যে ফাইন ফ্রেন্ডস, এটা হচ্ছে মেসেঞ্জার, এটা হচ্ছে নোটিফিকেশন। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার প্রোফাইল। তো এই প্লাস অপশন আপনি আসবেন যদি ফেসবুক পেজ অথবা আপনি গ্রুপ ক্রিয়েট করতে চান, যেটাই আপনারা করতে চান না কেন, গ্রুপ অথবা ফেসবুক পেজ। তো সেক্ষেত্রে কমিউনিটির জন্য ফেসবুক মূলত এখন আপনাকে ফেসবুক পেজ দিচ্ছে এবং হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ দিচ্ছে আপনার কমিউনিটি বিল্ড আপ করার জন্য। ওকে, তো এখানে প্লাস বাটনে আপনারা ক্লিক করবেন। প্লাস বাটনে ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার অনেকগুলো অপশন আপনি এখানে পেয়ে যাবেন। ফেসবুক অ্যাড, ফেসবুক স্টোরি, পোস্ট। তো দেখেন এখানে এটার মাধ্যমে আপনি পোস্ট করতে পারবেন, স্টোরি মেক করতে পারবেন, রোম ক্রিয়েট করতে পারবেন, পেজ ক্রিয়েট করতে পারবেন। তো আমরা এখানে এই যে পেজ অপশনটাতে ক্লিক করব। ওকে, রাইট ওয়েতে অনেকে ফেসবুক পেজ ক্রিয়েট না করার কারণে তাদের পেজ রিচ হয় না, প্রফেশনাল লুকিং হয় না, ভালো কনভার্সন হয় না, বিজনেসটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে না। একটা প্রফেশনাল লুকিং অবশ্যই লাগবে। সাপোজ হচ্ছে একটা ওয়েবসাইট দেখলে আমরা যেমন মনে করি ওয়েবসাইটটা আসলে ট্রাস্টেড, এই ওয়েবসাইটে যদি আমি ডিল করি আসলে ঠকবো না, ঠিক সেম ফেসবুক বিজনেস পেজটা এরকমভাবে সেট আপ দিতে হবে, কোনো কিছু যদি আপনার কমতি না থাকে, যাতে করে যে কোনো প্রোডাক্ট আপনি যাতে সেল করতে পারেন। লাইক হচ্ছে আপনার একটা দোকান আছে, আপনার একটা ফার্মেসি আছে, আপনার একটা ছোটোখাটো কোম্পানি আছে, আপনার একটা এন্টারপ্রেনার ছোটোখাটো। সো আপনার কিন্তু একটা ফেসবুক পেজ দরকার, সেটা অবশ্যই প্রফেশনাল লুকিং আপনাকে দিতে হবে। কিভাবে দিবেন, কি কি অপশনগুলো ফিল আপ করতে হবে, সেটা আমি আজকে আলোচনা করবো। ওকে, দেখেন আসুন আমরা এখানে ফেসবুক পেজের নাম দিব কি, ফেসবুক পেজের নাম কি হইতে পারে। আপনার ফেসবুক যে যে বিজনেস আপনি দাঁড় করবেন, যে অফার আপনি প্রমোট করবেন, যদি আপনার নিজের বিজনেস থাকে, নিজের প্রোডাক্ট থাকে, নিজের প্রোডাক্টের আন্ডারে হচ্ছে কোম্পানির আন্ডারে ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। আর যদি কোনো ব্র্যান্ডেড কোনো প্রোডাক্ট আপনি সেল করেন, সেই প্রোডাক্টের এফিলিয়েট হিসেবে আপনার কিন্তু ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারেন। তো আমি দিচ্ছি একটা নাম, এফিলিয়েট মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং সিক্রেটস, আমি জাস্ট একটা নাম দিলাম আপনাদের দেখানোর জন্য। তো এটা হচ্ছে ফেসবুক পেজ, নামটা নিয়ে নিয়েছে।
সেখানে আমরা ক্যাটাগরি দিবি, কি ক্যাটাগরি দিতে পারি? মার্কেটিং যদি আপনি দেন, মার্কেটিং কি হতে পারে, মার্কেটিং 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 সার্ভিস, অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং, আমরা এটা দিতে পারি অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং। দেখেন আপনার ডেসক্রিপশন দিবেন, মানে আপনার বিজনেসের এ টু জেড মডিউলটা এক কথায় সংক্ষেপে আপনারা এখানে দিয়ে দিবেন। আপনার পেজ সম্পর্কে একটা সম্যক সামারি দিবেন অডিয়েন্সকে, যাতে বুঝতে পারে যে আপনার এই বিজনেসটা এই রিলেটেড। তা আমি এটা দিতে পারি, একটা জাস্ট দিয়ে দিলাম, দিস পেজ ক্রিয়েটেড বেস্ট। আমি এটা পরবর্তীতে আমরা আরো এডিট করতে পারবো, সমস্যা নেই। আপনার নিশ বেস ট্রেনিং affiliate market based on, okay, আমি জাস্ট দিয়ে দিলাম যাতে এটা ছোট্ট একটা দিয়ে দিলাম। আচ্ছা, তারপর আপনারা এই যে ক্রিয়েট পেজ এই অপশনটাতে ক্লিক করবেন। আগে কিন্তু যখন ফেসবুক পেজ ক্রিয়েট করতেন দেখেন দুইটা অপশন আসতো, একটা হচ্ছে কমিউনিটি মানে পার্সোনাল, আর একটা হচ্ছে বিজনেস। এখন এরকম কোন অপশনে ডিরেক্ট একটা অপশনে আসবে, তবে একটা মাথায় রাখবেন, আপনার পেজটা আপনার হচ্ছে বিজনেস পেজই ক্রিয়েট হবে, কোনো পার্সোনাল পেজ এখানে ক্রিয়েট হবে না। ওকে, তো এখানে আসার পর আমরা এখানে একটা প্রোফাইল পিকচার দিব। আপনার প্রোফাইল পিকচার এবং কভার ফটো অবশ্যই আগে মেক করে নেবেন। হ্যাঁ, আপনাদের নিজের গ্রাফিক্সের কাজ জানেন অথবা ফটোশপের কাজ জানেন, এটা দিয়ে করতে পারেন। আর যারা জানেন না, একেবারেই নতুন, তারা খুব সিম্পল ভাবে আপনার ক্যানভার মাধ্যমে আপনার প্রোফাইল পিকচার এবং হচ্ছে কভার ফটো তৈরি করতে পারেন আপনার কোম্পানি বেস। তো আমি একটা তৈরি করে রাখছি, জাস্ট আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে প্রোফাইল পিকচার। ওকে, কিভাবে করবেন? আপনারা ডিরেক্টলি canva.com এ চলে আসবেন। এটা খুবই সুপার, অনেক বড় বড় মার্কেটাররা এটা ইউজ করে ড্র্যাগ এন্ড ড্রপ করে আপনার আপনার ইমেজ, আপনার থাম্বনেইল, আপনার লোগো, আপনার ব্যানার, আপনি স্টোরি পোস্ট, আপনি পিন্টারেস্ট পোস্ট সবকিছু তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি এটাতে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। এটা অনেক সব স্যাম্পল এখানে দেওয়াই রয়েছে। সাপোজ হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে যত থাম্বনেইলগুলো আপনি দেখতে পান, আমি তো অত গ্রাফিক্স ডিজাইনার না প্রফেশনালি, তো আমি আমার ইউটিউব চ্যানেলে যত থাম্বনেল দেখতে পারো সব কিন্তু আমি এই canva.com দিয়ে আমি তৈরি করে থাকি। সো যারা একেবারেই কখন গ্রাফিক্সের কাজ জানেন না, তা এটার মাধ্যমে সুন্দর একটা কভার ফটো তৈরি করে নিতে পারেন ফেসবুক পেজের জন্য, এবং লোগো তৈরি করে নিতে পারবেন, আই মিন আপনার প্রোফাইল পিকচারটা তৈরি করে নিতে পারবেন। তো এখানে দেখেন, আপনি এখানে আসার পরে আপনি অ্যাকাউন্ট করে নেবেন, আপনার ইমেল দিয়ে অ্যাকাউন্ট করতে পারবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়া, আসার পর আপনি দেখবেন ইনস্টাগ্রাম পোস্ট, ইনস্টাগ্রাম স্টোরি, অ্যানিমেটেড সোশ্যাল মিডিয়া, যে ফেসবুক পোস্টে, এটা হচ্ছে ফেসবুক পোস্ট মানে ফেসবুক প্রোফাইল পিকচার, এটার আকারে তৈরি করবেন। আর ফেসবুক কভার ফটো এখানে দিলে আপনার দেখবেন অনেকগুলো টেমপ্লেট চলে আসবে, স্যাম্পল চলে আসবে। ওখানে ক্লিক করে এখানে জাস্ট এডিট করে কিছু ইমেজ অ্যাড করলেন। ইমেজ যদি আপনার গুগল থেকে ডাউনলোড করে কোনো আপনার নিজস্ব লোগো থাকে, সেই লোগোটা এটার মাধ্যমে আপনি আপলোড করে অ্যাড করে দিতে পারেন একবার সিম্পল ভাবে। ওকে, এটার মাধ্যমে আপনি তৈরি করে নিতে পারবেন। তাহলে আপনার প্রোফাইল পিকচার কভার ফটো ক্যানভা দিয়ে আপনি তৈরি করে নেবেন। তারপর আমি অ্যাড কভার ফটোতে যাই। তো আমরা কভার ফটো এটা, তো আমরা কভার ফটোটা আমরা এখানে ড্রাগন একটু আমি আমার পজিশনটা ইয়ে করতে পারবো, চাইলে আমি এটা উপরে দিতে পারবো একটু। এটা লেখাটা পুরো দেখাইতে হবে আমার পুরোটা একটু নিচে, একটু উপরে। আচ্ছা, এখন ঠিক আছে, আমরা এটা সেভ দিয়ে দিব। তো আমাদের ফেসবুক পেজ সেটআপ। তো এখানে আপনার আসার পরে আপনার পেজের জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আপনার
পেজের একটা বিশাল লিঙ্ক এখানে দেখেন। আপনি যে কাউকে যদি লিঙ্কটা দেন, অনেক বড় একটা লিঙ্ক, আপনি এই লিঙ্কটা শর্ট ইউজার নেমটা ক্রিয়েট করতে পারেন। facebook.com এর পরে স্ল্যাশ দিয়ে আপনার পেজের নামটা থাকবে এখানে। দেখি অনেক সময় নতুন অবস্থা নেয় না, দেখি আমাদের এটা নেয় কিনা। হ্যাঁ নিবে, দেখি এফি সিক্রেটস সিক্রেটস 360, দেখি নেয় কিনা। 360, হ্যাঁ এটার নিচে আমরা ক্রিয়েট ইউজার নেম। আচ্ছা, দিস পেজ ইজ এলিজিবল টু হ্যাভ এ ইউজার নেম। আচ্ছা, এখন আমরা ক্রিয়েট করতে পারবো না, আমাদের কিছু লাইকস দরকার। যখন অ্যাক্টিভ হবে তখন আমরা এটা করতে পারবো। ওকে, তো ফার্স্ট কাজ হচ্ছে আমরা একটা অ্যাড টু বাটনে আমরা ক্লিক করব। অনেক পেজ আবার ডিরেক্টলি দিয়ে দেয়, আপনার এলিজিবল দিয়ে দেয় ইউজার নেম ক্রিয়েট করার জন্য, অনেক পেজে আবার দেয় না। ওকে, তো আমরা এই বাটনে ক্লিক করলে অনেক পেজে দেখবেন যে ওখানে পেজে ক্লিক করলে এখানে আসে হচ্ছে ফলো, আসে হচ্ছে ভোক নাও, আসে হচ্ছে কল নাও। আমরা এখানে অ্যাড বাটনে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে আপনার ইচ্ছা মতো, আপনি যদি কি সেন্ড মেসেজ চান, নাকি আপনার হোয়াটসঅ্যাপে ফোন কল চান, নাকি ইমেলে চান, আপনি কি চান, আপনি এভরিথিং, নাকি সাইন আপ চান, যে কোনো বাটন আপনি দিতে পারেন। ধরুন হচ্ছে আমি এখানে সেন্ড মেসেজ দিলাম, সেন্ড মেসেজ। ওকে, দেখেন এখন আমাদের এডিট সেন্ড মেসেজ, মানে কেউ আসলে আমাদের এখানে সেন্ড মেসেজ এখানে শো করবে। ওকে, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা আসার পরে আমরা এখানে দেখেন আমাদের পুরো সেটআপটা হয়নি, আমাদের আরো কমপ্লিট করতে হবে। এখানে অনেক অপশন এখানে বাকি আছে, আমাদের অনেক কিছু অ্যাড করতে হবে। তো আমরা এখানে এডিট পেজ ইনফোতে যাব। পেজ ইনফোতে গিয়ে আমরা ইউজার নেমটা আমাদের নেই, আমরা এটা বাদ দিয়ে আমরা এখানে নিচে চলে আসবো। আমরা এখানে এই যে কন্টাক্ট নাম্বারটা দিয়ে দিব, আমরা আমাদের একটা কন্টাক্ট নাম্বার দিয়ে দিব। দেওয়ার পর আমরা এখানে কান্ট্রি চুজ করব, কান্ট্রি বাংলাদেশ। বাংলাদেশ, তারপর হচ্ছে আপনারা এখানে একটা ওয়েবসাইট দিয়ে দিবেন। ওয়েবসাইটটা হচ্ছে আপনার লাইক হচ্ছে এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, আচ্ছা দেখেন এইটা হচ্ছে আমার ওয়েবসাইট affiliatesecrets.net, www.https/, আচ্ছা আমরা এটাই দিলাম। আর আমার ইমেলটা হচ্ছে আপনারা আপনার ডোমেইন নামে যে ইমেলটা আছে সেই ইমেলটা আপনারা দিবেন। ডোমেইন নেম আই মিন হচ্ছে আপনার যদি আপনার ওয়েবসাইট নাম affiliates-secrets.net, এটা যদি আপনার ওয়েবসাইট হয় সেক্ষেত্রে আপনার এটার ভিত্তিতে যে ইমেলটা হয়, সাপোজ হচ্ছে আপনি সিপেএল থেকে সেই ইমেলটা ক্রিয়েট করতে পারবেন, লাইক কন্টাক্ট অর সাপোর্ট অর info@affiliates-secrets.net। এটা হচ্ছে আপনার ওয়েবসাইট, এটা আন্ডার আপনাকে ইমেলটা ক্রিয়েট করতে হবে। ওকে, তারপর লোকেশন আমরা দিয়ে দিলাম যাত্রাবাড়ি ঢাকা। ওকে, তারপর হচ্ছে আপনার লোকেশন দিয়ে দিবেন। এখন হচ্ছে সার্ভিস এরিয়া আপনারা দিতে পারেন কোন দেশে, আপনার কোন সিটিতে। আমি দিয়ে দিলাম হচ্ছে নিউ ইয়র্ক, জাস্ট একটা দিয়ে দিবেন। অথবা ঢাকাতে চাইলে ঢাকাতে দিতে পারেন। এখন আছে আপনার নো আওয়ার্স, আপনি এখানে দিতে পারেন যে কোন কোন সময় ওপেন থাকবে। এখানে এখন হচ্ছে ওপেন ডিউরিং সিলেক্টেড আওয়ার্স, কোন কোন সময় আপনার এই পেজটা আপনার অন থাকবে, বাকি কোন কোন সময় অফ থাকবে এইটার মাধ্যমে করতে পারবেন। আর যদি এখানে দেন অলওয়েজ ওপেন, সেটার মাধ্যমে আপনি অলওয়েজ ওপেন দিয়ে দিতে পারেন। এতে করে অলওয়েজ আপনার ফেসবুক পেজে আপনাকে মেসেজ করে বুঝবে যে আপনি অলওয়েজ অ্যাক্টিভ আছেন। এখানে আছে আপনার প্রাইভেসি, সরি এখানে খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, প্রাইভেসি পলিসি জায়গায় আপনার যে ওয়েবসাইটে আছে, যে ডোমেইনটা আছে সেই ডোমেইনের অথবা যে ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা আপনি এখানে অ্যাড করে দিবেন। লাইক হচ্ছে এটা ধরেন হচ্ছে আমার ওয়েবসাইট, এক্সাম্পল দেখাচ্ছি। লাইক হচ্ছে এটা ধরেন হচ্ছে আমার ওয়েবসাইট। এখানে প্রোডাক্ট সম্পর্কে আপনি এডিশনাল ইনফরমেশন, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে প্রোডাক্ট ইনফরমেশন দিতে পারেন। এগুলো আসলে নাও দিলে সমস্যা নাই। আমরা এখানে এই যে প্রাইভেসি পলিসিটা অবশ্যই আমরা দিব। হ্যাঁ, এই যে প্রাইভেসি পলিসি যেখানে এটা হচ্ছে ধরেন এফিলিয়েটস
-secrets.net, ধরুন এটা হচ্ছে একটা ওয়েবসাইট, হ্যাঁ, এবং এই ওয়েবসাইটের যে প্রাইভেসি পলিসি, সেই প্রাইভেসি পলিসি লিংকটা আমরা কোথায় দিয়ে দিব? এই যে এখানে দিয়ে দিব। ওকে, এখানে আমরা লিংকটা দিয়ে দিব। ধরুন হচ্ছে এটাই প্রাইভেসি পলিসি লিংক, ধরেন এটাই প্রাইভেসি পলিসি লিংক। ওকে, তো আমরা এখানে https টা দিয়ে দিব। http ধরেন, আচ্ছা https https ওকে, ধরুন হচ্ছে এটাই আমরা দিয়ে দিলাম। ওকে, সো আমাদের হয়ে গেল। তো এখন আমরা আমাদের পেজ অ্যাবাউট সেকশন আমাদের কমপ্লিট। তারপর এখানে আমরা একটু সেটিংসে আসব। ভিডিওটা একটু লেন্থ হইতে পারে, বাট ভিডিওটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জন্য যারা আসলেই ফেসবুক মার্কেটিং এ কাজ করেন। দেখেন এখানে অনেকগুলো অপশন আছে, সেই অপশনগুলো আপনার কি কি লাগবে সেটা আমি আপনাদেরকে বলছি। তো এখানে আমরা একটু আসি। আমরা ফেসবুক পেজ ক্রিয়েট করলাম, ডিজাইন করলাম, একটা লোগ, এখানে প্রফেশনাল লুকিংটা আমরা এখানে দিতে হবে। আরো এখানে দেখেন পেজ ভিজিবিলিটি, পাবলিশ, ভিজিটর পোস্ট, এটা অনেক ইম্পর্টেন্ট। ভিজিটর অনেকে কি করে আপনার পেজে অন্যজন পোস্ট দিয়ে বসে, এটা যাতে না করতে পারে এটা আপনাকে ডিসেবল করে দিতে হবে। ডিসেবল পোস্ট বাই আদার পিপল অন দ্য পেজ। কারণ হচ্ছে আপনার পেজে, এটা তো গ্রুপ না, তাই না? আপনার একটা ব্র্যান্ডেড পেজ, সাপোজ স্যামসাং এর একটা পেজে যদি অন্য কোনো কিছু পোস্ট দেওয়া দেয়, এটা কিন্তু আপনার মার্কেটিংটা নষ্ট হয়ে যাবে। এই জন্য আপনার ব্র্যান্ডেড পেজে অন্য কোনো ভিজিটর পোস্ট না দিতে পারে, এটা আপনাকে অবশ্যই ডিসেবল করে দিতে হবে। কারণ শুধু আপনি পোস্ট দিবেন, অন্য কেউ কিন্তু আপনার এখানে পোস্ট দেওয়ার দরকার নাই। সেই জন্য আপনার এই ভিজিটর পোস্টটা অবশ্যই আপনাকে ডিসেবল করে দিতে হবে। তারপর এখানে ঠিক আছে, আমরা এখানে এজ রেস্ট্রিকশন করতে পারেন, কান্ট্রি রেস্ট্রিকশন করতে পারেন, এগুলো দরকার নেই। এখানে চাইলে পেজটা আপনার ডিলিট অথবা রিমুভ করে দিতে পারেন। ওকে, তো এখন আসি আমরা মেসেজিং। তো আপনার মেসেজিং এ চাইলে আপনারা এখানে ইনস্ট্যান্ট একটা মেসেজ সেট আপ করতে পারেন। কেউ যদি হাই বা হ্যালো বলে, এটার সাথে সাথে আপনার একটা আর্টিকেল লিখে ওইখানে লিখে রাখতে পারেন। যখনই কেউ আপনাকে মেসেজ করবে, তখন অটোমেটিক ভাবে সেই ইমেলটা ওইখানে শু করবে। ওকে, এখানে আসার পর আপনি একটু নিচে আসবেন, দেখেন সেট আপ অটোমেটিক রেসপন্সেস, এই জায়গাটাতে আপনারা সেট আপ দিবেন, সেট আপ অপশন এখানে আসবেন। ওকে, আমার পেজে যদি কেউ হাই হ্যালো দেন, আইডি ফান ভিডিও অথবা দক্ষ হয়ে, দেখবেন ডিফল্ট ভাবে একটা মেসেজ আপনাদের কাছে চলে যায়, রোবোটিক ইনস্ট্যান্ট রিপ্লাই। এটা কিন্তু আমি সেট আপ করেছি। ঠিক এরকম ভাবে এখানে আপনি ডিরেক্টলি কেউ যদি মেসেজ করে, আপনি প্রোডাক্টের যদি প্রমোশন করতে পারেন, একটা আর্টিকেল লিংক সহ একটা কন্টেন্ট আপনার লিখে রাখবেন। এত করে আপনার কিন্তু বারবার করে তার এফিলিয়েট লিংক দিতে হচ্ছে না। অটোমেটিক ভাবে কেউ আপনাকে মেসেজ করলেই অটোমেটিক তার এখানে লিংকটা চলে যাবে, যাতে আপনার ডিফল্ট ভাবে আপনার লিংক না দিতে হয়। সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি কিভাবে ডিফল্ট ওয়েতে। যদি থার্ড পার্টি অনেক কোম্পানি আছে, ওইখানে আপনাকে অ্যাকাউন্ট করে ওইখানে হচ্ছে পেমেন্ট করে প্রিমিয়াম সার্ভিস আপনাকে নিতে হবে অনেক সময়, তো অনেক ঝামেলা। তো আপনারা এইভাবে সেট আপ করতে পারেন যদি শর্টলি করতে চান। যদি আরো অনেক ধরনের মেসেজ সেট আপ করতে চান, তখন অবশ্যই আপনাকে ওই সার্ভিসটা ইউজ করতে হবে, বাট বিজ্ঞানের হিসেবে আপনি এটা ইউজ করেন। দেখেন আসার পর দেখেন এডিট, দেখেন এখানে ডিফল্ট ভাবে একটা মেসেজ লেখাই থাকে, গেল আগামাতে কিছুই বুঝবেন না, আপনার রিলেটেড কন্টেন্ট রিলেটেড না। সাপোজ হচ্ছে মনে করেন আপনার একটা এফিলিয়েট প্রোডাক্ট আপনি সেল করবেন, লাভ হচ্ছে লাইক হচ্ছে আপনি ওয়েট লসের একটা প্রোডাক্ট আপনি সেল করতেছেন। তো ওয়েট লসের যে কোনো একটা প্রোডাক্টের জন্য কিন্তু আপনি মেসেজ দিবে, তখন আপনি এখানে একটা ডিফল্ট মেসেজটা লিখে রাখবেন, যে এখানে হ্যালো, থ্যাংকস ফর ইউর মেসেজিং, you can check this product, you can মানে আপনি পুরো একটা কন্টেন্ট এখানে লিখে দিবেন, check this products that is 100% working right now.
ক্লিক হিয়ার, হ্যাঁ এগুলো একটা ক্লিক হিয়ার দিয়ে আপনার এখানে আপনার ওয়েবসাইটটা দিয়ে দিবেন। আপনার একটা ওয়েবসাইট দিয়ে দিলাম ধরেন, এটা হচ্ছে আপনার মেসেজ। কেউ যদি হাই দেয় ডিফল্ট ভাবে আপনার এফিলিয়েট লিঙ্কটা ওর কাছে চলে যাবে, এটা এখানে দিয়ে আপনার সেভ দিবেন। হ্যাঁ, যে সেভ, ওকে। কেউ যখন মেসেজ দিবে আর এখানে এওয়াই মেসেজটা ইনস্ট্যান্ট রিপ্লাই আপনাকে অন করে দিবেন, তাইলে হবে। ওকে, এই যে ইনস্ট্যান্ট রিপ্লাই অন, যখনই কেউ আপনাকে মেসেজ করবে অটোমেটিক ভাবে এখানে আপনার একটা মেসেজ শো করবে, তার এখানে মেসেজ চলে যাবে। ওকে, ফলো আপ মেসেজ চলে যাবে। ওকে, তো আমরা একটু ব্যাকে যাই, আমাদের ইনস্ট্যান্ট মেসেজ সেটআপটা কমপ্লিট। ওকে, ওকে, তারপর আমরা একটা পেজ ইনফোতে যাই, এখানে আর কোনো কাজ আছে কিনা দেখি। আমরা এখন পেজ ইনফোর কাজটা আমরা করেছি, এগুলো করেছি। আমরা একটু টেমপ্লেটস এন্ড ট্যাবসে যাই। হ্যাঁ, এটা এটা দেখেন, আমি এখানে অনেকগুলো অপশন আছে। আমরা যখন ফেসবুক পেজে যাই দেখবেন ওদের নিজের গ্রুপস, ইভেন্টস, রিভিউস, ভিডিওস শুরু করে আমরা এগুলো আমরা অন করে দিব। ওকে, আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, তাহলে আপনি বুঝবেন। আমরা যদি এগুলো যে অফ থাকে ডিফল্ট ভাবে অফার্স, সার্ভিস, শপ, লাইভ, এই চারটা অপশন অফ করা থাকে ফেসবুক পেজে ডিফল্ট ভাবে, আপনি এখানে এসে চারটা অপশন চালু করে দিতে পারেন, এতে করে আপনার ফেসবুক লুকিংটা লুক প্রফেশনাল মনে হবে। আমি আপনাকে একটু ক্লিয়ার করতেছি, তাহলে হয়তো বুঝবেন যে ফেসবুক পেজের ডিফল্ট শোটা কিরকম। এই পর্যন্ত থাকে যে কমিউনিটি পর্যন্ত আপনি দেখতে পারবেন, বাকিগুলো আপনি দেখতে পারবেন না যদি আপনি ভিতর থেকে আপনার পেজে চালু না করে দেন। তার লাইক হচ্ছে এটা আমার হচ্ছে পেজ, এটা আমরা একটু এফিলিয়েট মার্কেটিং সিক্রেটস, এই পেজটা আমরা ক্রিয়েট করলাম। ওকে, দেখেন এই পেজটা ইয়াটা কিরকম হয়, মানে হচ্ছে লুকিংটা কিরকম হয় একটু দেখাচ্ছি আপনাদেরকে। তো এটা হচ্ছে আমাদের পেজ যেটা আমরা ক্রিয়েট করেছি। আপনারা দেখেন এখানে আসার পরে এরকম একটা অপশন আপনি পেয়ে যাবেন। এখানে আমরা যদি আসি, এখানে কি কি আছে দেখেন, রিভিউস, ভিডিওস, ফটোস, অ্যাবাউট, কমিউনিটি, এরপরে কিন্তু আর নাই। তো এটা যদি আমরা বাদ দিয়ে এগুলো অন করে দেই, দেখেন এই যে এই অপশনগুলো যদি অন করে দেই, এগুলো কিন্তু অফ ছিল, আমরা এটা অন করে যদি দেই দেখেন কিরকম হয়, তখন লুকিংটা আপনার আরো ভালো লাগবে। ওকে, এবং আমরা একটু একটু রিলোড দিয়ে দিই, এবং আপনি যদি একটু দেখাচ্ছি আপনাদের, এই চারটা অপশন ছিল, কমিউনিটি পর্যন্ত ছিল। হ্যাঁ, বাকিগুলা কিন্তু ছিল না। এখন আমরা রিলোড দিয়ে আপনাকে দেখাচ্ছি, দেখেন কেমন দেখায়। দেখেন এখানে যদি মরে যাই, দেখেন এই যে অপশনগুলো কিন্তু আগে ছিল না, এই যে লাইভ, শপ, সার্ভিস, অফার্স। আমি ভিউ এজ এ ভিজিটর যদি যাই, যে ভিজিটর হিসেবে ভিউটা কিরকম দেখায়, এটা তো আমার অ্যাডমিন প্যানেল ভিউ। আমি যদি ভিজিটর ভিউ যাই, এই যে এখানে ক্লিক করলে আপনি ভিজিটর ভিউ দেখতে পারবেন। ওকে, এই যে এটা হচ্ছে আপনার ভিজিটরস ভিউ, এটা হচ্ছে আপনার ভিজিটরস ভিউ। ভিজিটর ভিউটা হচ্ছে আপনার এরকম দেখাবে, এই যে এরকম দেখাবে। মরে আসেন, দেখেন এই অপশনগুলো আগে ছিল না, এই অপশনগুলো আপনার পেয়ে যাচ্ছেন। ওকে, সো এখানে আমরা এই যে এই ইনফরমেশনগুলো কিন্তু আমরা দিয়েছি। হ্যাঁ, ইনফরমেশনগুলো অবশ্যই আপনাকে প্রাইভেসি পলিসি এভরিথিং আপনাকে দিতে, এটা হচ্ছে আমাদের অ্যাজ এ ভিজিটর হিসাবে, এটা হচ্ছে আমাদের ভিউজ। ওকে, এটা আমাদের ভিউ, ভিজিটর ভিউ। তো সুন্দর। ওকে, ফাইন। তা নোটিফিকেশন আপনারা অফ অন করে রাখতে পারেন, অ্যাডভান্স মেসেজিং সেটাও দেখতে পারেন। মোস্ট ইম্পর্টেন্ট থিং, পেজ রুলস, এটা খুব ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এটার কারণে
অনেকে আপনার ফেসবুক আপনার হচ্ছে বিজনেস পেজ, আপনার একটা পেজ 1 লাখ 1.5 লাখ 2 লাখ 2 লাখ ফলোয়ার্স আপনার পেজও হারাই ফেলেন, পেজও হ্যাক হয়ে যায়। এটার কারণ হচ্ছে একটা কারণ, সেটা হচ্ছে অনেক সময় ফেসবুক কিন্তু এখন অনেক স্ট্রিক্ট করছে, অনেক সময় রিয়েল ফেসবুক আইডিও কিন্তু ডিসেবল হয়ে যায়, সাসপেন্ড হয়ে যায়, ব্লক হয়ে যায়, অনেক সময় রিকভারও করা যায় না বিভিন্ন সিকিউরিটি ইস্যুর কারণে। এই জন্য আপনি কি করবেন, আপনি এই বিজনেস পেজটাকে আপনার কয়েকজনকে অ্যাডমিন দিয়ে রাখবেন, লাইক হচ্ছে আপনার ওয়াইফকে দিতে পারেন, আপনার ফ্যামিলি মেম্বার কাউকে দিতে পারেন, অথবা অন্য কোনো ফেসবুক আইডি থাকলে সেটাকে দিতে পারেন। একটা অ্যাডমিন কখনো রাখবেন না, লাইক হচ্ছে এটার অ্যাডমিন হচ্ছে শুধু এইটা যে অ্যাডমিন, আপনি এটাকে আরও 3-4টা অ্যাডমিন দিয়ে রাখবেন, যাতে করে আপনার এই ফেসবুক আইডিটা কোনো কারণে ডিসেবল হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কোনো আইডি দিয়ে আপনি এটাকে লগ ইন করতে পারেন। সেটা অবশ্যই এখানে এসে এই যে এসআইআর নিউ পেজ রুল, এখানে এসে আপনি এডিটর করে দিবেন। এই যে এখানে দেখেন অ্যাডমিন, এডিটর, মডারেটর, অ্যাডভার্টাইজার, অ্যানালিস্ট। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, অনেকে আপনার পেজ অন্যজনকে মার্কেটিং করার জন্য দেন, লাইক হচ্ছে বুস্ট করে দিতে বলেন, অথবা কমেন্টস অথবা কমেন্ট করে দিতে বলেন, অথবা হচ্ছে আপনার পোস্ট বুস্ট করে দিতে বলেন, কিন্তু আপনি কখনোই এই অ্যাডমিন এটা করবেন না। আপনি করতে পারেন এডিটর, করতে পারেন মডারেটর, করতে পারেন অ্যাডভার্টাইজার, নো প্রবলেম, হ্যাঁ। বাট অ্যাডমিন কখনো কাউকে দিবেন না অ্যাডমিন অ্যাক্সেস, একান্তই যদি আপনার ফ্যামিলি মেম্বার, আপনার নিজের কেউ না হয়, তাহলে কিন্তু আপনার পেজটা হ্যাক হয়ে যাবে। সেটা অবশ্যই আপনার 2-3 জনকে অ্যাডমিন করে রাখবেন। অ্যাডমিন করার জন্য অবশ্যই আপনার আগে ফ্রেন্ডস হইতে হবে, আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে তাকে ফ্রেন্ড বানিয়ে যখন তারা সার্চ দিবেন, এখানে সার্চ দেওয়ার পরে আপনি অ্যাড দিয়ে দিবেন, ওইখানে নোটিফিকেশন যাবে, সে যখন অ্যাকসেপ্ট করবে এটা অ্যাডমিন হয়ে যাবে। মানে কয়েকজনকে আপনি অ্যাডমিন দিয়ে রাখবেন, যাতে করে আপনার পেজটা কখনোই যদি হ্যাকও হয়ে যায় কোনো ফেসবুক আইডি, সেক্ষেত্রে আপনার পেজটা যাতে না হারান। ওকে, পেজটা যাতে আপনি ঠিক থাকে, সেক্ষেত্রে আপনার কয়েকজনকে অ্যাডমিন অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। তো পিপল অ্যান্ড আদার পেজেস, এই অপশনটা খুব ইম্পর্টেন্ট, এটা আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাপোজ হচ্ছে আপনি একটা সুন্দর মার্কেটিং করতেছেন, আপনার লিগ্যাল সবকিছু করতে, অনেকে উল্টাপাল্টা এসব কমেন্ট করে রাখা দেয়, উল্টাপাল্টা কমেন্ট করে, উল্টাপাল্টা হাহা রিয়েক্ট দেয় আপনার বিজনেসকে দশ নামানোর জন্য। এই জন্য আপনি যদি চান ওই ব্যক্তিটাকে ব্লক করা বা ব্যান করা, সেটা আপনি করতে পারবেন। ফেসবুক গ্রুপ থেকে যে যত সহজ, এখান থেকে অত সহজ না, কিন্তু এটা খুব ডিফিকাল্ট, অনেকে বুঝেও না যে পেজ থেকে আমি কিভাবে তাকে ব্যান করতে পারি। এটা ব্যান করার জন্য অবশ্যই সেটিংসে আসার পরে আপনার পিপল অ্যান্ড আদার পেজেস আসবেন। এখানে আসার পরে যেই ব্যক্তিটা আপনি ব্যাড কমেন্ট করেছে, অথবা হচ্ছে হাহা দিয়েছে, অথবা কন্টিনিউ আপনাকে হ্যারাসমেন্ট করে যাচ্ছে কমেন্টসের মাধ্যমে, আপত্তিকর মন্তব্য করতেছে, তাকে সার্চ দিবেন, হ্যাঁ। যে লাইকস অথবা যে কমেন্টস ওইখান থেকে কপি করে আপনি এখানে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এন্টার বাটন ক্লিক করার পরে আপনি এখান থেকে আপনি ওর ব্যান করে দিতে পারেন। ওকে, আসার পরে যে ব্যান পিপল পেজেস, এখান থেকে তারা ব্যান করে দিতে পারেন ইজিলি ভাবে। ওকে, তারপরে এখানে আছে আপনার যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনারা জানেন ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুক কিনে নিয়েছে গত কয়েক বছর আগে। ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ কিন্তু ফেসবুকের কোম্পানি। আপনি যদি ইনস্টাগ্রামে অ্যাড দিতে যান, ফেসবুক থেকে অ্যাড দিতে হবে। আপনি যদি হোয়াটসঅ্যাপে অ্যাড দিতে যান, ফেসবুক থেকে কিন্তু অ্যাড দিতে হবে। মানে একই আপনার পার্টনারশিপ কোম্পানি বলতে কি ফেসবুক কিনে নিছে, তো মোটামুটি একই কোম্পানি হয়ে গেছে তিনটা। ওকে, তো আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি এখান থেকে ড্রাইভ করতে চান, আপনার ফেসবুক থেকে যদি আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কন্ট্রোল করতে চান, অবশ্যই আপনার পেজের সাথে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা আপনি হচ্ছে কানেক্ট করে নেবেন। কানেক্ট করার জন্য এই যে কানেক্ট অ্যাকাউন্টে আসার পরে দেখেন ইনস্টাগ্রাম আসবেন, আসার পরে যে কানেক্ট অ্যাকাউন্টে ক্লিক করলে এবং হচ্ছে আইডি পাসওয়ার্ড দিলে আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনার এই বিজনেস পেজের সাথে কানেক্ট হয়ে যাবে। ওকে, তারপর হোয়াটসঅ্যাপ যদি আপনি কানেক্ট করতে চান, আপনি হোয়াটসঅ্যাপ এটার মাধ্যমে কানেক্ট করতে পারেন, এবং হোয়াটসঅ্যাপ কানেক্ট করার পরে ডিরেক্টলি আপনার বাটনে ফেসবুক পেজের বাটনে হোয়াটসঅ্যাপটা আপনি অ্যাড করে দিতে পারেন, অ্যাজ এ যাতে ডিরেক্টলি ক্লিক করলে আপনার হোয়াটসঅ্যাপে মেসেজ চলে যায়। এই যে এখানে আসেন, নাম্বার দেন, সেন্ড কোড দিলে আপনার হোয়াটসঅ্যাপে আপনার নাম্বারটা অ্যাড হয়ে যাবে। ওকে, তারপর হচ্ছে পেজ সাপোর্ট ইনবক্স, এটা হচ্ছে ফেসবুক থেকে অফিসিয়ালি যদি আপনি মেসেজ করে, সেক্ষেত্রে আপনি এখানে সাপোর্ট ইনবক্সে আপনি মেসেজটা দেখতে পাবেন। এখানে অ্যাড লিমিট করে দিতে পারেন। তো আর কি বাকি, আচ্ছা অ্যাড সিস্টেম, আচ্ছা পেমেন্ট মেথডস, আপনি যদি ফেসবুকে অ্যাডভার্টাইজমেন্ট করতে চান, আমি আবার পেজটাতে চলে যাই। যদি আপনার ফেসবুকে বুস্ট করতে চান, আপনি পেজ প্রমোট করতে চান, আপনার পেজকে প্রমোট করার জন্য আপনার বুস্ট করতে হবে, আপনি পেজটা বুস্ট করতে পারেন। হ্যাঁ, অনেকে বলে বুস্ট 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 মানে কিন্তু মার্কেটিং না, বুস্ট করলেই কিন্তু আপনার সেল হবে না, কখনোই না। হ্যাঁ, আপনি শুধু আপনার টার্গেটিং করে আপনার অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে, আপনার পোস্টটা বুস্ট করতে হবে, যাতে করে অনেক টার্গেটেড মানুষ আপনি এটা দেখতে পারে। তো আপনার যেই
পেজ থেকে আপনি অ্যাডভার্টাইজমেন্ট চালাবে সেই পেজে ক্লিক করতে পারেন আপনি অ্যাডভার্টাইজমেন্ট করার জন্য, অথবা হচ্ছে এখানে এসে আপনার যে অ্যাডসে ক্লিক করলে আপনার পেজে রিডাইরেক্ট করে নিয়ে যাওয়া হবে যে পেজ থেকে আপনি অ্যাড দিতে চান। তো আমি ধরেন এই পেজ থেকে অ্যাড দিতে চাই, অ্যাড দেওয়ার জন্য আমাকে কি করতে হবে? অ্যাড দেওয়ার আগে পূর্ব শর্ত হচ্ছে পেমেন্ট মেথডস। কোন পেমেন্ট মেথডস দিয়ে মূলত আমি অ্যাডভার্টাইজমেন্ট করতে পারবো? নাম্বার 1 হচ্ছে আপনার বাংলাদেশের যে অ্যাকোয়া মাস্টার কার্ড আছে ইস্টার্ন ব্যাংকে, সেটা আপনি অ্যাড করতে পারেন, অথবা হচ্ছে লাইফস্টাইল কার্ডটা অ্যাড করতে পারেন, অথবা সিটি ব্যাংকের এমএক্স কার্ডটা অ্যাড করতে পারেন, অথবা যে কোনো ক্রেডিট কার্ড, আপনার ডুয়াল কারেন্সি ক্রেডিট কার্ড আপনি এটার মাধ্যমে অ্যাড করে ক্যাম্পেইন করতে পারেন। এবং পাইওনিয়ার যে কার্ডটা আছে, আমি আবার বলে দিই আপনাদেরকে, পাইওনিয়ার যে কার্ডটা আছে প্রিপেড মাস্টার কার্ড, সেই কার্ড দিয়ে ফেসবুকে অ্যাড দিতে পারেন। ওকে, তো অ্যাড করার জন্য আবার ডিরেক্টলি হচ্ছে আপনি পেজে চলে আসবেন, আসার পরে যে আপনার সেটিংসে আসবেন, আসার পরে পেমেন্ট মেথডসে গিয়ে আপনি কার্ডটা অ্যাড করে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এখানে আপনি অ্যাডসে আসেন, যদি আপনি অ্যাড দিতে চান অ্যাড সেন্টার আসেন, অ্যাড সেন্টার আসার পরে এই যে আপনি দেখতে পাচ্ছেন, এই আমি ক্রিয়েট অ্যাডে ক্লিক করব। ওকে, এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছেন, গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স। এইটা হচ্ছে আপনি যদি কোনো প্রোডাক্ট মার্কেটিং করতে চান, কোনো প্রোডাক্ট প্রমোশন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি অপশনটা সিলেক্ট করে আপনি একটা কন্টেন্ট লিখবেন, একটা ইমেজ দিবেন, তারপর হচ্ছে আপনার টার্গেটেড যে ইউআরএলটা আছে, যে প্রোডাক্ট আপনি প্রমোট করছেন সেই অফারটা আপনি এখানে দিয়ে দিবেন, দ্যাটস ইট। আর গেট মোর বুকিংস মানে বিভিন্ন বুকিংসের জন্য অপশনটা সিলেক্ট করবেন। গেট মোর মেসেজ, যদি আপনি যদি চান কেউ আপনাকে মেসেজ করুক কোনো অফারের জন্য, কোনো কিছুর জন্য, সেক্ষেত্রে আপনি এটা সিলেক্ট করবেন। এটা হচ্ছে বাটন, এক একটা বাটন। হ্যাঁ, মানে কি ওয়েতে আপনি অডিয়েন্স আপনি চাচ্ছেন, আপনি কি আপনার ওয়েবসাইটে ভিজিটর পাঠাচ্ছেন, নাকি আপনি চান আপনাকে কেউ মেসেজ করুক, এভাবে চাচ্ছেন, আপনি সেভাবেও আপনি করতে পারেন। দেখেন আছে প্রমোট ইউর পেজ, এটা হচ্ছে ফেসবুক পেজে লাইক বাড়ানো। প্রমোট ইউর পেজ, আপনার পেজটা ধরেন নতুন, আপনি লাইক বাড়াতে যাচ্ছেন, আপনি অডিয়েন্স জোগাড় করতে যাচ্ছেন, তারপর পোস্ট দিতে যাচ্ছেন, তারপর মার্কেটিং করতে যাচ্ছেন, সেটাও করতে হবে। এখানে ক্লিক করে আপনার প্রমোট ইউর পেজ সেটা আপনি করতে পারেন। এখানে গেট মোর লিডস, লিডস মানে হচ্ছে পার কনভার্সন, পার ইমেল সাবমিট, পার ফোন নাম্বার সাবমিট, সেটা আপনি এটার মধ্যে ক্যাম্পেইন করতে পারেন। ধরুন আচ্ছা, আপনি যদি গেট মোর ওয়েবসাইট ভিজিটর্স এখানে ক্লিক করেন, একেবারে সিম্পল, খুব কঠিন কিছু না। হ্যাঁ, ক্লিক করে আপনার যে রিকমেন্ডেড ইনফরমেশনগুলো আছে সেটা দিয়ে আপনি এখানে মার্কেটিংটা করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমার হেডলাইন, আমি এটা বাটন দিতে পারি, বাটনটা আমরা কি দিতে পারি, এখানে অটোমেটিক যেহেতু আমি ওয়েবসাইট অ্যাড করেছি এগুলো দেখাচ্ছে এভরিথিং। দেখেন আমরা ডেসক্রিপশন দিতে পারি, আমার ডেসক্রিপশনটা কি হইতে পারে, এখানে হেডলাইনটা মানে টাইটেলটা আমার কি হইতে পারে সেটা আপনার নিজ বেস আপনাকে দিতে হবে। এখানে আছে বাটনটা আপনি কি দিবেন, এখানে অ্যাপ্লাই নাও দিবেন, নাকি বুক নাও দিবেন, না কোনটা কাজ দিবেন, নাকি ডাউনলোড দিবেন, কি অফার প্রমোট করতে আছে সেটার উপর ডিপেন্ড করে। তারপর হচ্ছে এখানে আছে আপনার ওয়েবসাইট বলতে আপনার ইউআরএলটা দিয়ে দিবেন, কোন ইউআরএলটা আপনি প্রমোট করতে চাচ্ছেন, কোন অফারটা প্রমোট করতে চাচ্ছেন সেটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে এখানে আসার পরে আপনার অডিয়েন্স ক্রিয়েট নিউ, তারপর হচ্ছে এখানে আপনি বাজেট দিবেন, আপনি কতদিনের বাজেটে অ্যাড রান করবেন, আর এখন হচ্ছে আপনি কত টাকা করবেন পার ডে, আপনি সেটা আপনি এখানে চাইলে করে নিতে পারেন যে কত টাকা আপনি অ্যাডভার্টাইজমেন্ট করবেন। করার পর হচ্ছে আপনার যদি পিক্সেল সেটআপ করতে চান, এখন পিক্সেল সেটআপ করে নেবেন। তো প্লেসমেন্ট হচ্ছে আপনি কোথা কোথা থেকে আপনার ট্রাফিক চাচ্ছেন, আপনি ইনস্টাগ্রাম থেকে চাচ্ছেন, যদি ইনস্টাগ্রাম থেকে না চান সেটা বাদ দিয়ে দিবেন, মেসেঞ্জার যদি না চান সেটা বাদ দিয়ে দিতে পারেন, শুধু ফেসবুক থেকে যদি আপনি ট্রাফিক চান শুধু ফেসবুকটা রাখলেন, রেখে আপনার হচ্ছে অ্যাড পেমেন্ট মেথড আপনি দিবেন, দেন প্রমোটে ক্লিক করলে অটোমেটিকভাবে আপনার অ্যাডটা রান হয়ে যাবে 24 আওয়ার্সের মধ্যে ম্যাক্সিমাম। তো এইটা ছিল টোটাল এ টু জেড, কীভাবে একটা বিজনেস পেজ ক্রিয়েট করতে পারবেন, কীভাবে অপটিমাইজ করতে পারেন, কীভাবে ডিজাইন করতে পারেন, কীভাবে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট করতে পারেন, এই টোটাল বিষয়গুলো শেয়ার করলাম। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। সো এখনও যারা চ্যানেল সাবস্ক্রাইব করে নেন প্লিজ সাবস্ক্রাইব করে নেন, যে কোনো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।